ফিরে এলাম বিরতির পর। চোখ রাখছি যে খবরের দিকে। চলছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। আজ রসায়ন বিদ্যা সহ একাধিক বিষয় পরীক্ষা রয়েছে। হেয়ার স্কুলের সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, পরীক্ষার প্রস্তুতি নিয়ে কতটা চিন্তিত, এবং এই যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা, অর্থাৎ নিরাপত্তা নিয়ে ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন এখনো উঠে যাচ্ছে, স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? নিরাপত্তা তারা জোরদার করেছে। শহর কলকাতার মধ্যে এই ধরনের ঘটনা একেবারে ঘটেনি বললেই চলে। শুধুমাত্র কয়েকদিন আগে মমিন হাই স্কুল নারকেলডাঙ্গা, সেখানে একজন পরীক্ষার্থী হাতে মোবাইল নিয়ে পরীক্ষার হলে তাকে ধরা পড়ে এবং তার কিন্তু সম্পূর্ণ পরীক্ষা বাতিল হয়। এখনও পর্যন্ত আজকে অষ্টম দিন, তার আগে পর্যন্ত গতকাল পর্যন্ত 24 জনের পরীক্ষার্থীর পরীক্ষা কিন্তু বাতিল করা হয়েছে, সম্পূর্ণ পরীক্ষা, কেননা তারা মোবাইল হাতে পরীক্ষার হলে ধরা পড়েছে। এখানেই সবথেকে বড় প্রশ্ন যে এত বজ্র আটনি অথচ ফসকাগেরও সেই থেকেই যাচ্ছে অনেক জায়গাতে, বিশেষ করে জেলাগুলিতে পরীক্ষার্থীরা কিন্তু অনেকেই মোবাইল ফোন নিয়ে ঢুকছে। এবং আজকেও যে পরীক্ষা রয়েছে, হয়তো বিকেলের দিকে নিজে সভাপতি, যিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চিরঞ্জীব ভট্টাচার্য, তিনি এই পরিসংখ্যান দেন এবং হয়তো সন্ধ্যের দিকেও আবার দেখা যাবে যে কারুর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তবে কোনো রকম খামতি তারা রাখছে না, যেহেতু প্রশ্নপত্রে বারকোড এবং কিউআর কোড একই সঙ্গে দুটো জিনিসই রয়েছে। তো সেইখানে দাঁড়িয়ে প্রশ্নপত্র যদি বাইরেও যায় পরীক্ষা শুরুর 1-1.5 ঘন্টার পরেও, সেই বারকোড বা কিউআর কোড স্ক্যান করলে কিন্তু সহজেই জানা যাবে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র সেটি। কেননা পরীক্ষার্থীকে সই করে সেই সংশ্লিষ্ট বারকোড কিউআর কোডের প্রশ্নপত্র কিন্তু সংগ্রহ করতে হচ্ছে। এবং এখানেই কিন্তু তারা সাফল্য বলে মনে করছেন। পরীক্ষার্থীদের বিরুদ্ধে যে ব্যবস্থা তারা নিচ্ছেন, এটি কিন্তু পরীক্ষার্থীদের সচেতন করার জন্য, যে কেন কেউই মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে অবশ্য তারা না ঢোকেন। এখনও পর্যন্ত পরীক্ষা শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে। আজকের পরীক্ষা প্রতিদিনই 9:45 থেকে পরীক্ষা থেকে, এবং আজকে কেমিস্ট্রি যেরকম রয়েছে, একই সঙ্গে সংস্কৃত, পার্সিয়ান, জার্নালিজম, মাস কমিউনিকেশন, অ্যারাবিক, এই পরীক্ষাগুলোও কিন্তু রয়েছে। সব মিলিয়ে পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে এই যাবতীয় ব্যবস্থাপনা। ধন্যবাদ শুভঙ্কর।